আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রতিবেদনের সবচেয়ে বড় খবরটা প্রথমেই শুনে নিন। আজ 13ই এপ্রিল 2026-এর সকালের সবচেয়ে বড় আপডেট, যা বলে দিচ্ছে আজ মিডল ইস্টে কত বড় ঝড় উঠতে চলেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো আমেরিকান সেনাবাহিনী ঘোষণা করেছে যে ভারতীয় সময় অনুযায়ী আজ সন্ধ্যা ঠিক 7:30 থেকে স্ট্রেট অফ হরমুজ এবং ইরানের বন্দরগুলোর আশেপাশে আসা যাওয়া করার সমস্ত সামুদ্রিক পথ ব্লক করে দেয়া হবে। অর্থাৎ জাহাজ চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। আর এখান থেকেই শুরু হতে পারে একটা সরাসরি এবং অত্যন্ত ভয়ানক সংঘাত। এই খবরে আমরা একটু পরেই বিস্তারিত আসছি। তবে দ্বিতীয় আপডেট হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সাফ জানিয়ে দিয়েছে কোনো যুদ্ধ জাহাজ যদি হরমুজের কাছাকাছি আসে তবে সেটাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে মানা হবে এবং এর কড়া জবাব দেওয়া হবে। এদিকে এরই মাঝে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগাচি একটা বড় বয়ান দিয়েছেন। তিনি বলেছেন ইসলামাবাদে আমেরিকার সাথে যে আলোচনা চলছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর কারণ হিসাবে তিনি আমেরিকার দেওয়া কঠোর শর্তের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন বারবার শর্ত বদলানো আর চারপাশ থেকে ঘিরে ফেলার পলিসি দিয়ে কোনো আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়। ওদিকে ইসরায়েল লেবাননে তাদের হামলা আরও বাড়িয়েছে। সেখান থেকে আজ অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাহলে সোজা কথায় চিত্রটা হলো একদিকে আলোচনা ভেস্তে গেছে, অন্যদিকে সমুদ্রে অবরোধের কালো ছায়া ঘনীভূত হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি চরম উত্তেজনাকর। আচ্ছা, এবার আসি খবরের গভীরে। দর্শক, পুরো বিশ্বের উপর এখন এক চরম বিপদের ছায়া ঘুরপাক খাচ্ছে। আর এই বিপদটা আসবে অর্থনীতির দিক থেকে। বাজারে সব জিনিসের দাম হু হু করে বাড়তে চলেছে। প্রস্তুত হয়ে যান, কারণ আজ 13ই এপ্রিল সন্ধ্যা 7:30 এমন কিছু হতে যাচ্ছে যার পর হয়তো আমেরিকা আর ইরানের মধ্যে এমন একটা ধ্বংসলীলা দেখা যাবে যা গত 40 দিনের যুদ্ধেও দেখা যায়নি। কেউ কেউ হয়তো বলবেন কিছুই হবে না, কিন্তু আমি বলছি একটু মন দিয়ে শুনুন কেন এটা হতে পারে। দেখুন, এটা এমন এক ধাক্কা হবে যা শুধু তেল বা গ্যাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সারা বিশ্ব থেকে মিডল ইস্টে যে মালপত্র আসে এবং সেখান থেকে যা বাইরে যায় সেগুলোর উপরও একটা বিশাল প্রভাব পড়বে। এই মুহূর্তের তাজা খবর হলো ডোনাল্ড ট্রাম্পের নেভাল ব্লকেট অর্থাৎ সামুদ্রিক অবরোধের ঘোষণার পর হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের যাতায়াত এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আজ 13ই এপ্রিলের আপডেট অনুযায়ী হরমুজের সমুদ্রপথ একদম স্তব্ধ। সামুদ্রিক পরিবহনের উপরে নজর রাখা ইন্টেলিজেন্স ফার্মের রিপোর্ট অনুযায়ী গতকাল রবিবার পর্যন্ত যে জাহাজগুলো ধীর গতিতে ওই পথ দিয়ে পার হচ্ছিল, ট্রাম্পের এই হুমকির পর সেগুলো হয় সেখানেই দাঁড়িয়ে গেছে আর নয়তো পিছন দিকে চলে গেছে। হরমুজের রাস্তা এভাবে হঠাৎ বন্ধ হয়ে যাওয়াটা পুরো বিশ্বের সাপ্লাই লাইনের জন্য এক বিরাট ধাক্কা। শুধু তো তেলের সাপ্লাই আটকায়নি, শুধু আরব দেশগুলোরই যে ক্ষতি হয়েছে তা নয়, বরং স্টিল থেকে শুরু করে খাবার দাবারে ভর্তি যেসব জাহাজ দুনিয়া থেকে আরব দেশগুলোর দিকে যায় সেগুলো এখন মাঝ সমুদ্রে আটকে পড়েছে। এই রাস্তার উপর আমেরিকার কন্ট্রোল চলে এলে ইরানের প্রত্যেকটা বন্দর অচল হয়ে যাবে আর ইরানের এক ফোঁটা তেলও বাইরে যেতে পারবে না। তারপর আমেরিকা নিরাপত্তার দোহাই দিয়ে আরব সহ অন্যান্য দেশের জাহাজগুলোর কাছ থেকে নিজেদের ইচ্ছে মতো টোল বা ট্যাক্স বা শুল্ক যেটাই বলুন না কেন আদায় করতে পারে। হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যবসায়ীর আসল উদ্দেশ্য এটাই। দর্শক, আমি আপনাদের আগেই বলেছিলাম এটাই হয়তো পুরো যুদ্ধ শুরু হওয়ার আসল কারণ। দেখুন, একটা কথা খুব প্রচলিত আছে, আমেরিকা আজ যা করছে বলে আমাদের চোখে পড়ছে সেটা আসলে তাদের 20 বছর আগের কোনো প্ল্যানের অংশ। সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। ওরা 15-20 বছর এগিয়ে চলে। দেখুন, সাহসের সাথে যুদ্ধ করা এক জিনিস, কিন্তু এই যে তীক্ষ্ণ বুদ্ধির খেলা, আসল যুদ্ধটা এখন এখানেই লড়া হচ্ছে। আমাদের মনে হচ্ছে উদ্দেশ্য এটা, কিন্তু আসল উদ্দেশ্য লুকিয়ে আছে অন্য কোথাও। খবরটার আরেকটা অংশ শুনুন। আমার মনে হয় ট্রাম্প অবরোধের ঘোষণা করে আসলে বারুদের স্তূপে দেশলাই জ্বালিয়ে দিয়েছেন। যখন জাহাজের ট্রাফিক পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন তার প্রভাব সরাসরি আপনার আর আমার পকেটে এসে পড়ে। মিডল ইস্টে হওয়া এক্সপোর্ট আর সেখান থেকে আসা মাল সব বন্ধ হয়ে গেলে বাজারে আগুন লাগাটা একদম নিশ্চিত। আজ সন্ধ্যা 7:30 আমেরিকা যদি জোর করে হরমুজের রাস্তা খুলতে চায় বা জাহাজ বাজেয়াপ্ত করার চেষ্টা করে
তাহলে বিষয়টা আর শুধু হুমকি ধমকির মধ্যে আটকে থাকবে না। ইরান ইতিমধ্যেই তাদের স্পেশাল ফোর্সকে সমুদ্র লাগোয়া এলাকাগুলোতে মোতায়েন করে দিয়েছে। আর এখন দুনিয়া এমন এক লাগাম ছাড়া যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে ফেরার রাস্তা খুবই ঝাপসা বলে মনে হচ্ছে। চলুন এবার পরের খবরের দিকে এগোই। ইরান এবার আমেরিকার অঙ্ক বিগড়ে দিয়েছে। ইরান এবার ট্রাম্পকে সরাসরি একটা উচ্চ শিক্ষিত ওয়ার্নিং দিয়েছে। আর এই ওয়ার্নিং এবং অঙ্কের ফর্মুলাটা বোঝার জন্য ট্রাম্পেরও হয়তো কোনো অঙ্কের মাস্টারের সাহায্য নিতে হতে পারে। ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হতেই বিষয়টা এখন কথার লড়াই থেকে বেরিয়ে ম্যাথামেটিক্যাল ওয়ার্নিংয়ে পৌঁছে গেছে। ডোনাল্ড ট্রাম্পের হরমুজ অবরোধের ঘোষণার পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিভাব খুব অদ্ভুত এক কায়দায় আমেরিকার মজা উড়িয়েছেন। আজ 13ই এপ্রিল এই খবরটা দ্রুত ছড়াচ্ছে। গালিভাব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি ওয়াশিংটন ডিসি অর্থাৎ হোয়াইট হাউসের কাছের পেট্রোল পাম্পগুলোর দামের ছবি দিয়েছেন। আমেরিকাকে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, এখন এই দামের মজা নিয়ে নাও, কারণ যখন এই তথাকথিত অবরোধ শুরু হবে তখন তোমরা $4-5 পেট্রোল কেনার জন্যও আফসোস করবে। শুধু তাই নয়, গালিভাব অঙ্কের একটা খুবই কঠিন এবং জটিল ফর্মুলাও লিখেছেন। এটা শেয়ার করে তিনি বোঝাতে চেয়েছেন যে হরমুজে আমেরিকার সামান্য একটু নড়াচড়াও সারা বিশ্বে মূল্যবৃদ্ধির এমন এক ঝড় তুলবে যা সামলানো ট্রাম্পের ক্ষমতার বাইরে চলে যাবে। দর্শক, এই ওয়ার্নিং এমন এক সময়ে এলো যখন আমেরিকান মিলিটারি আজ সন্ধ্যা 7:30 থেকে সমস্ত ইরানি বন্দরের উপর সামুদ্রিক অবরোধ শুরু করতে চলেছে। দেখুন, আমার মতে গালিভাব সোজা আমেরিকার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছেন। ট্রাম্প যদি সমুদ্রে শক্তি দেখান, তবে ইরান তাকে মনে করিয়ে দিচ্ছে এই যুদ্ধের আসল দাম চোকাতে হবে খোদ আমেরিকান জনগণকে নিজেদের পকেট থেকে। পেট্রোলের দাম বাড়াটা আমেরিকার যে কোনো প্রেসিডেন্টের জন্য রাজনৈতিকভাবে সবচেয়ে বড় বিপদ। যদি সত্যি আজ সন্ধ্যায় এই অবরোধ শুরু হয় আর হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে গ্লোবাল ইকোনমিতে যে ভূমিকম্প আসবে সেটা ট্রাম্পের সমস্ত যুক্তিকে মাটিতে মিশিয়ে দিতে পারে। এখন এটা আর শুধু মিসাইলের যুদ্ধ নেই, এটা মূল্যবৃদ্ধি আর মন্দার যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর আস্ফালন কোনোভাবেই থামছে না। ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে ইরান আলোচনার টেবিলে ফিরলো কি ফিরলো না তা নিয়ে তার বিন্দুমাত্র পরোয়া নেই। তিনি একদম কড়া ভাষায় বলেছেন যে ইরান যদি সমঝোতা নাও করে তাহলেও আমাদের কিছু যায় আসে না। আজ 13ই এপ্রিল ট্রাম্প আবারও এই কথাটা জোর দিয়ে বলেছেন যে ইরানের কাছে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, আর তিনি এই বিষয়ে একটুও ছাড় দিতে রাজি নন। এরই মধ্যে ট্রাম্প ন্যাটো দেশগুলোর উপরও তার রাগ উগড়ে দিয়েছেন। তিনি বলেছেন, ট্রিলিয়ন ডলার নেওয়ার পরও এই দেশগুলো বিপদের সময় আমেরিকার পাশে দাঁড়ায়নি। ট্রাম্প ওয়ার্নিং দিয়েছেন যে এখন ন্যাটো জোটের খুব সিরিয়াসলি তদন্ত করা হবে, কারণ দরকারের সময় এদের টিকিও খুঁজে পাওয়া যায় না। দর্শক, এই বয়ান পরিষ্কার বলে দিচ্ছে যে ট্রাম্প এখন সমঝোতার জন্য ইরানের সামনে ঝোঁকার বদলে চাপ সৃষ্টি আর হুমকির রাস্তাই বেছে নিয়েছেন। এটাই ট্রাম্পের স্টাইল। বেশিরভাগ আমেরিকান প্রেসিডেন্টের স্টাইল এমনই হয়, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে এটা একটু বেশি। এদিকে আরেকটি বড় খবর হলো ইসরায়েলি সেনাবাহিনী অর্থাৎ আইডিএফ আবারও যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাজা রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের সমস্ত বড় টিভি চ্যানেলে একসঙ্গে এই খবর লিক করা হয়েছে যে সেনা এখন সিজফায়ার শেষ হওয়ার এবং পুনরায় যুদ্ধ শুরু হওয়ার অপেক্ষা করছে। এটা আজ 13ই এপ্রিলের খবর। আইডিএফ যে পুরোপুরি তৈরি হচ্ছে এই খবরটা ইচ্ছে করেই লিক করা হয়েছে। এই প্রস্তুতি এমন সময় শুরু হলো যখন পাকিস্তানের চেষ্টায় হওয়া 2 সপ্তাহের সিজফায়ার এখনো 1 সপ্তাহ পার হয়নি। ইসরায়েলের ডিফেন্স অফিসারদের তরফ থেকে জেনে বুঝে এই তথ্য বাইরে আনা হয়েছে যাতে ইরানের উপর চাপ তৈরি করা যায়। অন্যদিকে আমেরিকাও সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ করা এটা ওয়াশিংটন তথা আমেরিকার জন্য এমন এক রেড লাইন যে ব্যাপারে ইসলামাবাদে কোনো আপোষ করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, ইসরায়েলি নিউজ সাইট ওয়াইনেটের মতে আইডিএফ এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি মিলিটারিকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছেন। তিনি তার সেনাকে পরিষ্কার বলে দিয়েছেন যে ইরানের সাথে পুনরায় যুদ্ধ লড়ার জন্য তারা যেন পুরোপুরি তৈরি থাকে। খবর এটাও যে ট্রাম্প এখন ইরানের উপর সরাসরি হামলার অপশন নিয়েও চিন্তা ভাবনা করছেন।
দেখুন, আমার যেটা মনে হয়, এই যে খবরগুলো হঠাৎ করে একসঙ্গে মিডিয়াতে লিক করা হলো, এটা নেতানিয়াহু আর তার সেনার একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হতেই এরা আবার ধ্বংসলীলা চালানোর বাহানা খুঁজতে শুরু করেছে। যখন ইসরায়েলি সেনাপ্রধান নিজের মিলিটারিকে তৈরি থাকতে বলছেন, তার মানে পরিষ্কার, তারা নিজেরাই এই সিজফায়ারকে কবর দেওয়ার ধান্দায় আছে। ট্রাম্পের হুমকি আর ইসরায়েলের এই যুদ্ধের প্রস্তুতি প্রমাণ করে যে এরা কেউ শান্তি চায় না, এরা শুধু ধ্বংস আর বরবাদই চায়। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন